গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ব্লগটা বাপের বাড়ির থেকে শুরু করলাম। সকাল সকাল উঠে এদিকে বাপের বাড়িতে কোনো কাজ নেই, তাই ব্রাশ করে চলে আসলাম সকালে জলখাবার করতে। বাপের বাড়ি আসলে আমি বেশিরভাগ মুড়ি খাই না, যখন থাকতাম তখনও বেশিরভাগ মুড়ি খেতাম না। ওই টুকটাক সকালে কিছু বানিয়ে নিতাম, হয় ম্যাগি নয় ডিম টোস্ট, কোনো দিন পাউরুটি রোস্ট করে নিতাম, এইরকম টুকটাক বানিয়ে নিতাম, খাওয়া হয়ে যেত, ব্যাস হয়ে যেত। তো এই রকমই তো সকালবেলায় এদিকে ঘুম থেকে উঠে দেখি মা ডিম পাউরুটি সব রেডি করে রেখে দিয়েছে, জানে আমি এটা খেতে ভালোবাসি। তো সেই জন্য আগে থেকে আমি ঘুম থেকে ওঠার আগেই সকালবেলা আমাদের ওইদিকে পাউরুটিওয়ালা আসে বিক্রি করতে, পাউরুটি ও কিনে রেখে দিয়েছে। আমি সকালবেলা উঠেই এইদিকে ডিম টোস্ট করতে বসে গেলাম, কেননা আমাদের বাপের বাড়িতে আমি গেলে কোনো ভালো কিছু আইটেম হলে সেটা বেশিরভাগ আমিই করি, তো সেটা আমার করতে ভালোও লাগে, এই জন্য মা রেখে দেয়। এইদিকে আমি ডিম টোস্ট করতে বসিয়ে দিলাম, আর ডিমটার সাথে কয়েক কটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। ডিম টোস্টে কিন্তু শুধু ডিম দিয়ে টোস্ট করলে আমার ভালো লাগে না, ওই জন্য চট করে আমি দোকানে ডিম টোস্ট খেতে চাই না, একটু পেঁয়াজ হলে আমার খেতে ভালো লাগে, সেটা কুচোনোর থেকে ডিমের সাথে দিয়ে দিলে আরও বেশি ভালো লাগে। আর এই যে এনাকে দেখছেন, ইনি হচ্ছেন আমার একটা দাদার মেয়ে, এর নাম ঝিলিক, কিন্তু ডাকনাম আমি মোনা মোনা বলে ডাকি। এ হচ্ছে আমার বাপের বাড়িতে আমার ছায়া সঙ্গী, মানে আমি যেখানেই যাব ও সেখানেই যাবে, আমি যতটুকু খাবো ও আমার সাথে খাবে, আমি যেখানে শোবো ও আমার সাথে শোবে, রাত্রেবেলাও আমার সাথে শোবে। ও আর ওদের বাড়িতে থাকবে না, এমনিতেও ওদের বাড়িতে থাকে না, আমার মা বাবার কাছে বেশিরভাগ থাকে। আসলে ছোট থেকে আমি, আমার দিদি, আমাদের বাড়ির সবাই ওকে বেশিরভাগ মানুষ করেছি, আমাদের বাড়িতেই থাকতো, সেই জন্য ওর বেশি টান, আমাদের বাড়িতেই ও থাকে। আর আমরা এলে তো ও থাকেই না ওদের ঘরেতে, আমাদের ঘরেতেই থাকে। সেই জন্য ডিম টোস্ট করছিলাম, ও স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আমি বললাম একটু দাঁড়া, ডিম টোস্ট করছি একটু খেয়ে যাবি, ওই জন্য ও বসেছিল। তারপর বাপের ঘরে তো কোনো কাজ নেই, সেই জন্য কী করব ভাবছিলাম, ভাবতে ভাবতে তারপরে ভাবলাম একটু রূপচর্চাই করা যাক। সেই জন্য দেখলাম যে আমার কাকার মেয়ে তো বনির অনেকগুলো অ্যালোভেরা গাছ লাগিয়েছে, অ্যালোভেরা গাছে অনেক মোটা মোটা অ্যালোভেরা পাতা হয়েছে। তা মোটা মোটা পাতা যেহেতু, অ্যালোভেরার রসটাও খুব সুন্দর হবে, সেই জন্য ভাবলাম আজকে একটু অ্যালোভেরাটা চুলে লাগিয়ে দিই। সকালবেলা উঠে এদিকে ডিম টোস্ট খাওয়া হয়ে যাবার পর অ্যালোভেরাটা ভালো করে কাঁটা চামচ দিয়ে চেঁছে নিলাম। ওইভাবে অ্যালোভেরা চেঁছে নিলে কিন্তু আর মিক্সিতে দেওয়ার প্রয়োজন হয় না, কোনো দানা দানাই থাকে না, পুরো একদম জলের মতো বেরিয়ে যায়। সেই জন্য অ্যালোভেরাটা নিয়ে ভালো করে মাথায় লাগিয়ে রেখে দিলাম 1 ঘন্টা। তো কি করব ভাবলাম মায়ের আনাজটাই কেটে দিই, সেই জন্য মায়ের এইদিকে আনাজটা কাটছিলাম। এই দিন তরকারিতে মাছ হয়েছিল, আর কি তরকারি হয়েছিল আমার ঠিক মনে নেই, কেননা হচ্ছে কয়েকদিন পর শ্বশুরবাড়িতে এসে ভ্লগটা এডিট করছি, তো আর ঠিক মনে নেই। তো এরপর আনাজটা কেটে দেওয়ার পর আমি পাড়ার বৌদিদের কাছে চলে গিয়েছিলাম, বাপের ঘর গেছি মানে সবারই সাথে খোঁজ, এর বাড়ি যাওয়া ওর বাড়ি যাওয়া, এছাড়াও পাশাপাশি বাড়ির কাকিমারা বৌদিরা সবাই ডাকে, গল্প করে, তো ওদের সাথে গল্প করতে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে বাড়িতে চলে আসছিলাম, আসার পর দেখি মা এতগুলো চাল ভাজাতে কলাই মাখাচ্ছে, কেননা আমাকে দেবে বলে। আমি চাল ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসি, সেই জন্য রান্নাতে আমি যাব বলে মা আগে থেকেই কলেতে চাল ভাজা ভাজিয়ে রেখেছিল, বাড়িতে ভাজে না, কেননা মায়ের শরীর অতটা ভালো নয়, সেই জন্য। তো কলাই মাখিয়ে আমাকে এইদিকে দেবে বলে পলিথিনে রেখে দিয়েছে। তারপর আমি মা বাবা মিলে বিকালে একটু বেরিয়েছিলাম, কেননা দিদি আর ভূতু আজকে আগের দিন মানে মনসা পুজোর দিন খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল, তাহলে বাড়িতে আমি শুধু আছি। তো আমি মা বাবা 3জনে মিলে একটু বাইরে বেরিয়েছিলাম একটু দরকারে। তো দরকারটা হয়ে যাবার পর আমাদের ওইখানের বিখ্যাত পাঁচু কাকুর দোকান, ওইখানে পকোড়া খেয়েছিলাম। আমি আগেও আমার ভ্লগে বলেছি যে ওই কাকুর দোকানে আমরা গেলেই পকোড়া খাই, কেননা এত এত টেস্টি আর ভালো করে, সেটা কিছু বলার নেই। পকোড়া খাওয়া হয়ে যাবার পর আমি মা বাবা 3জনেই বাড়ি চলে আসছিলাম। তার আগে আসবার সময় দোকানেতে এদিকে চাউমিনের প্যাকেট আর ডিম কিনে নিয়েছিলাম, কেননা আজ রাত্রেবেলা আর ভাত বা রুটি করব না,
চাউমিন খাবো। বাড়িতে গেলে আমি বেশিরভাগ দিন ভাত না খেয়েই থাকি, এরকম টুকটাক মুখরোচক জিনিস খেয়ে নিই, ব্যাস আমার হয়ে যায়। এটা বিয়ের আগেও ছিল। তো এদিকে আমি চাউমিন বানাতে বসে গিয়েছিলাম। ফার্স্টে চাউমিনটা সিদ্ধ করে ঢেলে নিয়েছিলাম, তারপরে আলু আর ডিম দিয়ে ম্যাগি মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আজকে আর অন্য কোনো সবজি দিইনি, কেননা আমি মা বাবা তো, আর মা বাবা অল্প অল্পই খায়, অতটা বেশি খায় না। আমি ভালোবাসি বলে আমি বেশিই খাবো, সেই জন্য আর বেশি সবজি দিলাম না, তাহলে পরিমাণটা বেশি হয়ে গেলে খেতে পারবো না, শুধু শুধু নষ্ট হবে। তো এইদিকে চাউমিনটা প্রায় রেডি হয়ে গেছে। দারুণ টেস্টি হয়েছিল কিন্তু। আর মা বাবা আমার হাতে যাই জিনিস খায় সবেতেই বলে ভালো হয়েছে। মা বাবা মানেই তো ওই রকম। আর আজকে চাউমিনটায় বেশি করে ডিম দিয়েছিলাম, যাতে ডিম ঘন হয়, কেননা অন্য কোনো সবজি দিচ্ছি না তো। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। চাউমিন করার রেসিপিটা আমি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর কার কার চাউমিন ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো এইদিকে চাউমিনটা আমরা রাত্রেবেলা খেয়ে নিয়েছিলাম। তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়।